ফেসবুক বর্তমান যুগে সবথেকে জনপ্রিয় সোশ্যাল সাইটগুলোর মধ্যে ফেসবুক শীর্ষস্থানে অবস্থান করছে। আর এই ফেসবুক প্রতিদিন তাদের ইউজারদের সুবিধার জন্য নানা ধরনের অত্যাধুনিক এবং নতুন নতুন ফিচার সংযুক্ত করছে তাদের অ্যাক্টিভিটিসে। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে দেখব যে ফেসবুকে আমরা আমাদের নামের পাশে কিভাবে একটি নিকনেম যুক্ত করতে পারি। আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন জনের প্রোফাইলে তার নামের পাশে ব্র্যাকেটের মধ্যে আরেকটা নাম আছে, এই নামটা কিভাবে সিলেক্ট করতে হয় আর কি। তো এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো জিনিসটা। আমি রাফসান জানিয়ে আছি টেক টিউটর হিসেবে আপনাদের সাথে। চলুন শুরু করা যায়। ধন্যবাদ। বন্ধুরা, কিভাবে আপনার ফেসবুক আইডিতে নামের পাশে নিকনেম যুক্ত করবেন সেটির মূল ভিডিওতে ফিরে এলাম। প্রথমে আপনারা আপনাদের ফোনে যে ইনস্টল করা যে ফেসবুকের অ্যাপটি আছে সেটি আপনারা ওপেন করবেন। তো আমি আমার অ্যাপটিকে ওপেন করছি। এখানে অলরেডি আমার প্রোফাইল লগ ইন করাই আছে। এখন আপনারা ডিরেক্টলি আপনাদের হোম পেজে যাবেন। হোম পেজে যাওয়ার পরে ডান সাইডে যে তিনটি সোজা সোজা চিহ্ন আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সেটিংসে যাবেন। এখানে দেখবেন আপনারা অ্যাকাউন্ট সেটিংস নামে একটি অপশন আছে। অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন। দেন তারপর দেখবেন জেনারেল অপশনটা আছে। জেনারেল অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার নাম, ইমেল, ফোন নাম্বার অ্যান্ড এখানকার ম্যানেজ অ্যাকাউন্টের কিছু সিস্টেম এখানে দেওয়া আছে। আপনারা নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন আদার্স নেম, অ্যাড এ নিকনেম, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আপনাদের বিভিন্ন নেম দিতে পারেন। তো আমরা যেহেতু আমাদের নিকনেমটা আমরা প্রেস করছি বা আমরা নিকনেমটা দিতে যাচ্ছি আমাদের ফেসবুক প্রোফাইলে, তো সেক্ষেত্রে আমরা নিকনেমটাকেই সিলেক্ট করছি এবং আমরা আমাদের নিকনেমটাকে দিয়ে দিচ্ছি। আপনি যদি ইংলিশে দিতে চান, আমি যদি শর্ট নেম করে ব্র্যাকেটের মধ্যে আমি আরজে লিখতে চাই, দ্যাট মিনস মাই নেম আর রাফসান জানি শর্ট ফর্ম আরজে, তো আমি এটাও দিতে পারি। আবার যদি আমি মনে করি যে না আমার নামটা আমি বাংলায় লিখবো, আমার নেমটি আমি অলরেডি বাংলা লিখেছিলাম এবং এটি আপনার প্রোফাইলে শো করার জন্য এখানে আপনি শো অ্যাট টপ অফ প্রোফাইল এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন এবং সেভ। ব্যাস, হয়ে গেল আপনার নিকনেম সিলেকশন। নাও এখন আমরা দেখব আমাদের প্রোফাইলটাকে রিফ্রেশ দিয়ে যে আসলে নিকনেমটা কতটুকু কার্যকর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার নামের পাশে কিন্তু ব্র্যাকেটে অলরেডি আমার নিকনেমটা সিলেক্ট হয়ে গিয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সে বিষয়ে আপনারা আমাদেরকে সাজেস্ট করতে পারেন।